নমস্কার। আজকের খবরের দুনিয়ায় আপনাদের স্বাগত। আপনারা জানেন ভারতবর্ষ আজ অর্থনীতিতে কতটা সমৃদ্ধ হয়ে উঠেছে। প্রায় চতুর্থ অর্থনীতিতে স্থান অধিকার করেছে আন্তর্জাতিক বাজারে। এর মধ্যেই আমরা গ্রেট ব্রিটেন বা ইংল্যান্ডের থেকেও এগিয়ে রয়েছি। তৃতীয় স্থানে পৌঁছানোর জন্য আমাদের পক্ষে যে প্রধান প্রতিদ্বন্দ্বী রয়েছে সেটি হচ্ছে জার্মানি। আশা করা যায় সামনের বছরের মধ্যে বা এবছরের শেষের দিকেই তাদেরকে টপকে আমরা তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হব। বর্তমানে আমাদের অর্থনীতি 4.2 ট্রিলিয়নের কাছাকাছি। লক্ষ্যমাত্রা ছিল 5 ট্রিলিয়ন, এবং তখন যখন 5 ট্রিলিয়নের লক্ষ্যমাত্রার কথা বলা হয়েছিল অনেকেই অবিশ্বাসের চোখে দেখেছিল। তারা ভাবতে পারেনি যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, কিন্তু সুখের কথা, আনন্দের কথা সেটি হয়েছে। এর জন্য অনেকগুলি তথ্য আপনাদের দেওয়া যেতে পারে। ভারতবর্ষ প্রায় 25 কোটি মানুষকে ইতিমধ্যেই গত 10 বছরে 2011 সালের পর থেকে লাস্ট ইয়ার পর্যন্ত দারিদ্র সীমার অতি দারিদ্র সীমার নিচ থেকে ওপরে তুলতে সক্ষম হয়েছে। জিডিপির হার একটু কমেছে, 8.4 থেকে কমে 6.4% বা 5%-এর মতো করে চলছে। এর মধ্যে আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখি, ভারতবর্ষের এই অর্থনৈতিক উন্নয়নের পেছনে রপ্তানি বাণিজ্য অর্থাৎ আমাদের অন্তরায় হয়ে দাঁড়ায় হচ্ছে আমদানি রপ্তানি যে গ্যাপটা রয়েছে সেটা। কেননা আপনারা জানেন ভারতবর্ষকে তেল এবং সামরিক ক্ষেত্রে প্রয়োজন মেটানোর জন্য যুদ্ধাস্ত্র কিনতে একটা বিশাল টাকা চলে যায়, সেটা হচ্ছে বৈদেশিক মুদ্রার দিয়েই কিনতে হয়। তো এই ক্ষেত্রে ভারতের রপ্তানি বাণিজ্য বর্তমানে এসে দাঁড়িয়েছে প্রায় $800 বিলিয়ন কাছাকাছি, কিন্তু আমদানি যেহেতু বেশি, প্রায় 900 বিলিয়নের কাছাকাছি, এখনো এই ঘাটতিটা রয়েছে 100 বিলিয়নের মতো কাছাকাছি। আমরা অ্যাপ্রক্সিমেটলি মোটামুটি আপনাদের ডেটটা জানাচ্ছি, সঙ্গে সঙ্গে আমরা কিছু তথ্য দেওয়ারও চেষ্টা করব। এই ঘাটতি মিটে যাচ্ছে হচ্ছে আন্তর্জাতিক শ্রমবাজার থেকে, অর্থাৎ ভারতীয়রা আরো বেশি জনপ্রিয় হয়ে উঠছে বিভিন্ন দেশে কাজকর্মের ক্ষেত্রে। ভারতবর্ষকে বিশ্বের বিভিন্ন দেশ আরো বেশি করে তাদের বিভিন্ন কাজের উপযুক্ত বলে এবং বিশ্বস্ত বলে মনে করছে। বর্তমানে ভারতবর্ষের রিমিটেন্স অর্থাৎ ভারতের যে কর্মচারীরা বিভিন্ন জায়গায় কাজ করছে বিদেশে, তারা যে তাদের পাঠানো অর্থের পরিমাণ একটা বিশাল অঙ্ক, যার পরিমাণ $135.46 বিলিয়ন। এটি একটি বিশাল অর্থ। এবার আপনাদের এগুলো তো আপনারা এতদিন জানতেন, এবার একটা আনন্দের সংবাদ আপনাদের জানাচ্ছি। ভারতবর্ষের কাছে একটা স্বর্ণখড়ের মতো নতুন একটি কাজের সুযোগ এসছে। সেটি হচ্ছে ভারতের চিরাচরিত বন্ধু রাশিয়ার তরফ থেকে। রাশিয়ার পুতিন ভারতবর্ষ থেকে শ্রমিক এবং কর্মচারী নেওয়ার জন্য আবেদন করেছে। এই শ্রমিক এবং কর্মচারীর পরিমাণের সংখ্যাটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, প্রায় 10 লক্ষ। হ্যাঁ, আমি ঠিকই শুনেছি, না 10 লক্ষ অর্থাৎ 1 মিলিয়ন। আপনাদের সামনে আমি দুটি তথ্য পেপার থেকে তুলে দিচ্ছি, একটি ইন্ডিয়া টুডে, অপরটি হচ্ছে বিজনেস স্ট্যান্ডার্ড। যদি আপনারা মনে করেন যে এই কাগজগুলোর বিশ্বস্ততা আছে, সেখানে দেখতেই পাওয়া যাচ্ছে, আপনারা নিজেরা হলেও দেখে নিতে পারেন। আগামী দিনে ভারতবর্ষ থেকে এই 10 লক্ষ দক্ষ এবং অদক্ষ শ্রমিক এবং কর্মচারী রাশিয়া নিতে চলেছে। ভারতবর্ষ থেকে তারা নিতে চাইছে কিসের জন্য? ভারতীয়দের কর্মক্ষেত্রে সুনামের জন্য। ভারতীয়দের সময়ানুবর্তিতা, তাদের বিশ্বস্ততা, তাদের পরিশ্রম করার ক্ষমতা এবং শান্তি শৃঙ্খলা সব জায়গায় বজায় রাখা, এবং যে দেশে গিয়ে তারা কাজ করে সেই দেশের আইনপত্রকে মেনে চলা। তারা অন্য দেশের মতো কোথাও জিহাদ করতে যায় না। অন্য দেশ বলতে অন্য বৈরী জঙ্গি দেশের মতো কোথাও জিহাদ করতে যায় না, কোথাও কোনো মিছিলে অংশগ্রহণ করে না। তারা চুপচাপ নিজের কাজ করে
তারপর সেখানে রেস্ট করে এবং সেখান থেকে যা আয় করে তার একটা অংশ রেমিটেন্স হিসাবে ভারতে পাঠিয়ে দেয়। তো এই যে 10 লক্ষ দক্ষ অদক্ষ শ্রমিক এবং কর্মচারী যে রাশিয়া যে নেবে, তার মূল কারণ হচ্ছে তাদের শ্রমিক সংকট। রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ চলছে, এই যুদ্ধে প্রচুর তাদের যোদ্ধা এইসব কাজের মধ্যে নিয়োজিত হয়ে গিয়েছে। তার ফলে তাদের কলকারখানায় প্রচুর লোকের অভাব চলছে, সেখানে ততটা লোক নেই। কিন্তু এই যে রাশিয়ায় কাজ করতে যাবে, এই কাজের ক্ষেত্রে দুটি কঠিনতা বা অন্তরায় রয়ে গিয়েছে, সেটাও আপনারা একটু ভালো করে জেনে রেখে দিন। প্রথম কথা হচ্ছে রাশিয়ায় প্রচন্ড ঠান্ডা পড়ে, তাই এই ঠান্ডার মধ্যে তাদের কাজ করতে হবে, সেরকম একটা মানসিক প্রস্তুতি রাখা দরকার। দ্বিতীয় সমস্যা হচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ। রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা তো ইংলিশের মতো নয়, কিন্তু যেহেতু ভারতীয়রা ইংলিশে অনেকটাই পারদর্শী, আশা করা যায় এই সমস্যা তাদের ক্ষেত্রে খুব একটা বেশি প্রকট হয়ে উঠবে না। আর তারা রাশিয়ানরা এই জিনিস করছেন কেন? আমার মনে হয় তারা করছেন, ভারতের সাথে তো চিরকালই রাশিয়ার সুসম্পর্ক তো রয়েছে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য, সামরিক অস্ত্রের লেনদেন, যুদ্ধাস্ত্র কেনা বেচা সবকিছুই রাশিয়ার মাধ্যমেই হয়ে এসছে এতদিন ধরে। ফলে যদি ইন্ডিয়া কোনো যুদ্ধাস্ত্র বা কোনো প্রযুক্তি যদি রাশিয়া থেকে কেনে, যদি টাকাতেও কেনে, কোনো অসুবিধা নেই। এই যে শ্রমশক্তি রাশিয়াতে কাজ করবে, তার বিনিময়ে রাশিয়াকে আর নিজেদের রুবল খরচা করতে হবে না বা ডলার খরচা করতে হবে না, ভারতীয় টাকাতেই তাদেরকে দিয়ে দিতে পারবে। তার ফলে বৈদেশিক মুদ্রারও যেমন সাশ্রয় হবে, তেমনি শ্রমিক সংকটও নিরসন হবে। তারা বলেছে, এই বিজনেস স্ট্যান্ডার্ড থেকে পড়ে যেটুখানি আমি বুঝতে পারছি, তারা এটার সাথে আরও বলেছে তাদের যদি শ্রমিক যদি ভারতবর্ষ এতটা না দিতে পারে, তারা শ্রীলঙ্কা থেকে এবং উত্তর কোরিয়া থেকেও শ্রমিক নেবে। যথারীতি এই ধরনের এত বড় একটি কর্মসংস্থানের সুযোগ আসার ফলে ভারতবর্ষের অর্থনীতি যে আগামী দিন আরো বেশি সমৃদ্ধ হয়ে উঠবে, সে আর বলার অপেক্ষা রাখে না। তাই আগামী দিনে ভারতবর্ষকে আরো ভালো হতে দেখার আগ্রহে আমরা আশা করি দেখে যেতে পারব। তাই আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। নমস্কার।